চীনের কূটনীতিতে সম্পর্কের একটা সিঁড়ি আছে, ধাপে 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 উঠতে হয়। সবচেয়ে নিচে সাধারণ সম্পর্ক, তারপরে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, তারপরে অংশীদারিত্ব, তারপরে কৌশলগত অংশীদারিত্ব, তারপরে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব, আর সবার চূড়ায় অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার। বাংলাদেশ এতদিন ছিল এই সিঁড়ির নিচের একটা ধাপে, ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব, যেটা 2016 সালে শি যখন ঢাকা আসছিল তখন এটা সাইন হয়েছিল। এই সফরে বাংলাদেশ এক ধাপ উপরে উঠে গেল, একদম চূড়ায়। এখন প্রশ্ন, চূড়ার এই ধাপটা আলাদা কেন? কারণ নিচের ধাপগুলো বোঝায় সম্পর্কের মাত্রা কতটা ঘনিষ্ঠ, কতটা গভীর, কিন্তু চূড়ার ধাপটা বলে দেয় সম্পর্কের প্রকৃতিটা কেমন। অভিন্ন ভবিষ্যৎ মানে শুধু আমরা বন্ধু না, আমরা একই নিয়তির অংশীদার। তোমার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ একই সুতায় বাঁধা। গ্লোবালি এই অভিন্ন ভবিষ্যতের ঘোষণা চীনের জন্য খুব বিরল না। চীন এটা লাওস, কম্বোডিয়া, মায়ানমার, পাকিস্তান, কিউবা, মধ্য এশিয়ার দেশ অনেকের সাথে এটা করছে। তাই এইটা ইউনিক কোনো সম্মান না, এটা চীনের একটা সম্প্রসারণশীল কাঠামো। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এদের মধ্যে চীনের সাথে সর্বোচ্চ সম্পর্কের জায়গায় ছিল এত